আকাশ এত মেঘলা, যেও না তো একলা। এরকম ভেবে ভেবেই প্রতিদিনই ভাবে বৃষ্টি হবে বৃষ্টি হবে বলে জল আর দিই না গাছে। জল না দিতে দিতে গাছের কী অবস্থা হয়েছে সেটাই আমি এখন শেয়ার করতে চাইছি আমার বন্ধুদের মাঝে। তো গাছগুলো প্রায় শুকনো হয়ে গেছে। আমি একটু ট্যাঙ্কিটা বাজিয়ে দেখে নিলাম জল আছে কিনা। এদিকে সমস্ত গাছই আমার ঝলসে গেছে। সবেদা গাছটাও শুকিয়ে গেছে। ড্রাগন গাছটাতে যেহেতু জল দেওয়া ছিল বেশি পরিমাণে আর ড্রাগন গাছের জল কম লাগে, এই জন্য ড্রাগন গাছটা নষ্ট হয়নি। আর এদিকে ড্রাগনের প্রত্যেকটা ডালে ডালে কুড়িতে ভরে গেছে। এদিকে আমার পেয়ারা গাছটাও পুরো ঝলসে গেছে। তো এমনি তো প্রায় গাছগুলোকে জল দিতে দিতে তোমাদের সঙ্গে একটা জোক শেয়ার করি। এক বুড়ি বাসে চেপে কলকাতা থেকে কামারপুকুর যাচ্ছিলাম। সে কন্ডাক্টরকে বলল, আরামবাগ গেলেই আমাকে কিন্তু নামিয়ে দিও বাপু। কন্ডাক্টর বললে, ঠিক আছে ঠাকুমা, তাই হবে। বাস চলতে লাগলো। আরও কিছু দূর গিয়ে বুড়ি আবার বললে, আরামবাগ গেলে আমাকে নামিয়ে দিও। কন্ডাক্টর ঘাড় নেড়ে বুড়ির কথায় সায় দিল। আরামবাগ পার হয়ে যাবার পর কন্ডাক্টরের খেয়াল হলো বুড়িকে তো নামানো হলো না, এখন উপায়। সে তখন ড্রাইভারের সঙ্গে পরামর্শ করে গাড়ি ঘুরিয়ে আরামবাগের দিকে চলল। যাত্রীরা এর কারণ জিজ্ঞেস করাতেই কন্ডাক্টর বললেন, একটু বিশেষ দরকার পড়েছে, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, যথা সময়ে আপনাদের পৌঁছে দেব। আরামবাগে ফিরে আসতেই কন্ডাক্টর বুড়িকে বললে, ঠাকুমা আরামবাগ এসে গেছে, আপনি নেমে পড়ুন। বুড়ি বলল, এখানে নামবো কেন, আমি তো কামারপুকুর যাব। কন্ডাক্টর অবাক হয়ে বললে, তবে আপনি যে আরামবাগ এলেই জানিয়ে দিতে বললেন। বুড়ি একগাল হেসে একটা ট্যাবলেট বের করে বলল, আসবার সময় আমার নাতনি আরামবাগ এলেই এই ট্যাবলেট খেতে বলে দিয়েছে। বুড়ির কথা শুনে কন্ডাক্টর অবাক হয়ে গেল। গাছগুলোকে জল দেওয়ার পর লেবু গাছগুলো পুরো সতেজ হয়ে গেছে। আমার আর একটা জোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। গ্রাম থেকে কতগুলি গেঁয়ো লোক মিছিল করতে কলকাতায় এসেছে। তাদের মধ্যে দুজনে কখনো কলকাতা দেখেনি। তারা শহীদ মিনার দেখে ভাবলো, বাবা কত বড় উঁচু বাড়ি, এমন বাড়ি তাদের দেশে নেই, এটাকে দেশে নিয়ে যেতে পারলে ভালো হয়। দুজনে এই যুক্তি করে ঠিক করলো যে এটাকে তো গাড়িতে নিয়ে যাওয়া যাবে না, চল ঠেলতে ঠেলতে নিয়ে যায়। এই পরামর্শ করে তারা জামা প্যান্ট খুলে আন্ডার প্যান্ট পরে ঠেলতে লাগলো। এদিকে একটা চোর সেই ফাঁকে এসে তাদের জামা প্যান্ট, কাঁধে ঝোলানো ব্যাগ সব নিয়ে পালালো। কিছুক্ষণ ঠেলে তাদের পরিশ্রম হওয়ায় একজন পিছন ফিরে বললে, এ কী রে, আমাদের জামা প্যান্ট সব গেল কোথায়, চোরে নিয়ে পালালো নাকি? দ্বিতীয়জন বললে, দূর বোকা, চোর নেবে কেন, আমরা ঠেলতে ঠেলতে অনেক দূর এসে পড়েছি, জামা প্যান্ট সব সেখানেই পড়ে আছে। আমড়া গাছের ছোট ছোট ফুল ছিল না মোদের, তো আমার ছাদ বাগানের সবচেয়ে ছোট্ট ফুল। এই শোলাটা কি কাজে লাগবে আমি নিজেই জানি না। প্রচুর ঘাস হয়েছে, ঘাস তুলতে তুলতে চলুন একটা জোকস করি আমার বন্ধুদেরকে। একজন ড্রাইভার খুব জোরে গাড়ি চালাচ্ছে দেখে আরোহী মহিলাটি বলল, ড্রাইভার একটু আস্তে গাড়ি চালাও, ভয় পাচ্ছি। ড্রাইভার বলল, চোখ বুজে বসে থাকুন, আর ভয় লাগবে না। তো ঘাসগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু ঘাসগুলো এতটাই শক্ত যে তুলতে গেলে পরে উঠছে না, সমস্যা হচ্ছে। তো যতটা পারলাম ততটা তুলে নিলাম। তো তুলতে তুলতে আবার আমার একটা জোকস মনে পড়লো। তো চলো এটাই আমি শেয়ার করি আমার বন্ধুদের মাঝে। এক মহিলা
5-6টি ছেলে মেয়ে নিয়ে বাসে উঠতে দেখে সিটে বসা থাকা এক মহিলা বললেন, একে তো বাসে জায়গা নেই, তার উপর এত রেচকি নিয়ে বাসে উঠে পড়লেন। মন্তব্য শুনে প্রথম মহিলাটা খুব রেগে গেল। দেখুন দিদি, একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আপনার কি এখনও নোট ভাঙানোর সুযোগ আসেনি? তো এভাবেই বন্ধুরা আমার প্রত্যেকটা গাছে জল দেওয়া হয়ে গেল। এবার যেগুলো আগাছা ছিল সেগুলো আমি গল্প করতে করতে সমস্তটাই তুলে ফেললাম। এবার গাছে কতগুলো ফুল হয়েছে সেই ফুলগুলোই আমি শেয়ার করব। 2 দিন জল না দেওয়ায় গাছগুলো প্রায় মৃত হয়ে গেছিলো। তো তার ভেতরে অনেক ফুল শুকিয়ে গেছে, ঝরে গেছে, অনেক চারা ফেলেছিলাম সেগুলো নষ্ট হয়ে গেছে। তো এই যে পুরো ঝলসানো গাছ। এত গাড়ির আওয়াজে আমার একটা জোকস মনে পড়ে গেল। তো এক ট্রাফিক পুলিশ একজন লোককে জোরে গাড়ি চালাতে দেখে জিজ্ঞেস করছে, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন? ড্রাইভারটা ছিল মাতাল। সে মাতাল বলছে, স্যার আমি খুব মদ খেয়ে মাতাল হয়ে পড়েছি, তাই খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চাইছি, যাতে এই অবস্থায় গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে বসতে না হয়। আকাশটা দেখো কত সুন্দর। আকাশ তো সুন্দরই হয়, পাগলের মতো কথা বললাম। তো বলতে বলতে আমার একটা জোকস মনে পড়ে গেল। তো ডাক্তার একদিন এক রুগীকে জিজ্ঞেস করছেন, আপনার বংশে কেউ পাগল আছে? রুগী তখন বলছে, হ্যাঁ, আমার খুড়ো মশাই। তিনি ওকালতি করতে করতে সে পেশা ছেড়ে দিয়ে ডাক্তার হয়েছে। গাছটা ফুলে ভরে গেছে, গাছের যত্ন করলে তবেই এরকম ফুল পাওয়া যায়। তো এই গাছ দেখতে দেখতে আমার একটা জোকসের কথা মনে পড়ে গেল। তা বাগানের মালিকে জিজ্ঞেস করছে, আজকে তুমি বাগানে জল দিয়েছিলে? মালি বলছে, আগে না স্যার, সারাদিন বৃষ্টি হচ্ছিল। বাগানের মালিক বললেন, বাড়িতে ছাতা ছিল না? ছাতা মাথায় দিয়ে তুমি বাগানে জল দিতে পারতে। অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে, প্রচুর ঝগড়া হচ্ছে মনে হয়। তো আমার একটা জোকস মনে পড়ে গেল। এক প্রতিবেশী খোকাকে কাঁদতে দেখে বলছে, খোকা তুমি কাঁদছো কেন? খোকা বলছে, আমার বাবা আমার মাকে গাধা বলেছে, মা বাবাকে ষাঁড় বলেছে। প্রতিবেশী বলছে, বাবা মা তো তোমায় কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? খোকা বলছে, আমার বাবা যদি ষাঁড় হয়, মা যদি গাধা হয়, তবে আমি কি হব? সাদা জিনিস সত্যি সৌন্দর্যের প্রতীক। ছাদটা সৌন্দর্যে ভরে গেল। আমি কিছুতেই অঙ্ক মিলাতে পারছি না, এক একটা গাছে এক এক রকম ফুল কীভাবে হয়। শিক্ষক একদিন ছাত্রকে বলছে, তোমার সব অঙ্কগুলোই ভুল হয়েছে, তোমার বাবাকে রিপোর্ট করতে হবে। ছাত্র বলল, বাবাই তো অঙ্কগুলো করতে আমাকে সাহায্য করেছেন।